অর্ধাঙ্গিনী, ছেলে কলিজার টুকরা, মেয়ে আদরের দুলালি নেবে না কেন? কেন নেবে না? এই তো তাদের নিয়ে আমাদের ভাষা। এ জীবন সঙ্গিনী, ও অর্ধাঙ্গিনী, ও কলিজার টুকরি, ও কলিজার টুকরা, কথা বলেন, কথা বলেন, নেবে না কেন? হায় রে হায়, তাহলে আমার চোখের সামনে আমার পাপের দায় তারা কেউ নিতে রাজি না। তাহলে আমার একটা নীতি নির্ধারণ করতে হবে। দেখো, আমি টাইমলি নামাজ পড়বো, টাইমলি রোজা রাখবো, টাইমলি জিকির তাসবিহ তেলাওয়াত করব, এবং শরীয়ত বিরোধী পন্থায় রোজগার করতে পারবো না, হালাল ভাবে জীবন যাপন করব। তাতে পয়সা যেমন হবে, দু চালায় না দু তালায়, শাক আর ডাল না মাছ আর গোশ, জি, আর প্যারাডাইস না পান্তা, যাই জুটবে সবাই মিলে খাবো, সবাই মিলে বাড়িতে বাস করব, সবাই একই মানের পোশাক পরব। আলহামদুলিল্লাহ, আমিও যদি জান্নাতের উপযুক্ত হই, আমার পরিবারেরাও জান্নাতের উপযুক্ত হবে ইনশাআল্লাহ। আর আমি যদি আমার দোষে জাহান্নামের উপযুক্ত হই, পরিবারকে উই খাওয়াচ্ছি মানে তারা আর বাদ যাবে? যাবে বাবা? জি, আপনি বলেন, এই যে কথাগুলো আল্লাহ আলোচনা করাচ্ছেন, এ কি ওই রেল লাইনের ধারে চার দোকানে হবে নাকি? না রাজনীতির কোন জনসভা হলে ওখান গেলে পাওয়া যাবে? নাকি রাজনীতির একটা মাচা করে রাত 10টায় আড্ডা দিলি ওখানে এই কথাগুলো হবে? আছে কোন জায়গা? সম্মানিত ভাই, যারা এগুলো বোঝেন, দোয়া আল্লাহ তাদেরকে কায়েম রাখুন। যারা বোঝেন না, আল্লাহ তাদের বোঝার তৌফিক দেন। সম্মানিত ভাইরা, এবার বলুন আবার আমার এই গোড়ার কথা, যদি সত্যি মানুষকে মরতে হবে এই ভয় যদি লাগতো, মানুষ এই কাজ করতো? আমার আল্লাহ বলেছেন, বলে তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ওগো স্বামী স্ত্রী, ওগো আব্বা মা, ওগো ভাই বোন, ওগো বিবি বাচ্চা, যেই তুমি হও না কেন, নিশ্চিত করে মনে রাখো, একজনের পাপের বোঝা আর একজনের ঘাড়ে চাপবে না। স্বামী পাপ করেছে, স্বামীর পাপের বোঝা বউ নেবে না। ছেলে পাপ করেছে, ছেলের পাপের বোঝা আব্বা নেবে না। ভাই পাপ করেছে, ভাইয়ের পাপের বোঝা বোন নেবে না। বোনের পাপের বোঝা ভাই নেবে না। ভাইরে আমার, ইমাম সাহেব পাপ করেছে, এ পাপের বোঝা মুক্তাদি নেবে না, নেবে না, নেবে না। মুক্তাদির পাপের বোঝা ইমাম নেবে না। সুতরাং মনে রাখা দরকার, যার পাপের বোঝা তাকে যখন বইতে হবে, তাহলে আমি কি বুদ্ধিমান হলাম, অন্যের জন্য নিজে পাপ করছি, এর থেকেও তো বোকামি আমাদের জন্য আর কিছুই হতে পারে না। হযরত ওমর একদিন, সপ্তম ওমরের দরবারে লোক যারা সব সাহাবী, সব কি বাবা, সব সাহাবী। তো হযরত ওমর একদিন সাহাবীদের মজলিসে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো তো, পৃথিবীর সবথেকে বড় বোকা কে? কি কি জিজ্ঞেস করেছেন? বলে বড় বোকা কে? তো যার ব্রেনে যেমন এসছে তিনি তেমন উত্তর দিয়েছেন। হযরত ওমর সব উত্তরগুলোকে নেগেটিভ করে দিয়ে, না করে দিয়ে এক কথা বললেন, কারোর উত্তর হয়নি। সব থেকে বড় বোকা হলো ওই লোকটা, যে লোকটা অন্যকে সন্তুষ্ট করে নিজে জাহান্নামে যায়। কথাটা মাথায় গেছে? অন্যকে সন্তুষ্ট করতে যে, নিজে বাপ মাকে সুখী করতে যে, বিবি বাচ্চাকে সুখী করতে যে, আমি বক্তা শ্রোতাদের মাথাতে যে, লোককে হাসিয়ে, তো লোককে খুশি করতে যায়, অথচ নিজে
কোথায় যায়? জাহান্নামে যায়। আচ্ছা তোমার বললেন ওই লোকটা বড় বোকা, ওই লোকটা, আমাদের অবস্থা তো তাই। কি গো, হ্যাঁ না বলে? ছোট্ট আয়াত পড়েছিলাম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা তোমরা মনে রাখো, জীবন তোমাদেরকে দিয়েছি, কিন্তু মনে রাখো মরণ আমি সৃষ্টি করেছি। কোরআনের সাজানোর ক্ষেত্রে আমার আল্লাহ আগে মরণের কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন, যাতে আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায়, দুনিয়ার আরামায়েশে মরণটার কথা না ভুলে যাই, মরণটার কথা না ভুলি। এই জন্য আল্লাহ মরণের কথাটা আগে বলেছেন। বলে আল্লাহ বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, এই যে মরণটা দিয়েছি না, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করতে পারে। এক কথায় আল্লাহ মরণ দিয়েছেন, আমরা কে কত সুন্দর কাজ করতে পারি এটা আল্লাহ পরীক্ষা করবেন। তাই এই বাক্যটাকে মুখস্থ করে ফেলুন, আমরা কে কত সুন্দর কাজ করতে পারি এইটা পরীক্ষা করবেন, তাই আল্লাহ মরণ দিয়েছেন। কথা বোঝাইল? জি, প্রত্যেকের মরণ একটি কারণে, আমরা কে কত সুন্দর কাজ করতে পারি আল্লাহ ওইটা দেখতে চায়। প্রিয় ভাই আমার, কাজ আমার সুন্দর হোক, এটাই আল্লাহ পাকের দাবি, ওইটাই পরীক্ষা করতে চান। এখন আপনাদের একটা জিজ্ঞেস করি বাবা, এই সুন্দর কাজ, সুন্দর কাজ আল্লাহর দেওয়া কাজগুলো সুন্দর না মানুষের নিজস্ব চিন্তার কাজগুলো সুন্দর? আচ্ছা সহজ করে বলি, আচ্ছা বলেন তো, এই ভালো আল্লাহ থেকেও মানুষ কি বেশি বোঝে? ভাব, মানুষের ভালোর নিয়ম জানেন? মানুষের ভালোর নিয়ম 2 মিনিট একটু শিখুন, মনে লাগবে। যে মানুষের ভালোর মদ্দা নিয়ম হলো, যার কাছে যার স্বার্থ রক্ষা হয় সে তার কাছে ভালো। আমার কথা শুনছেন? যার কাছে যার কি হয়, স্বার্থ রক্ষা হয়, সে তার কাছে, যেই স্বার্থ কেটে যায় ও আর ভালো। কথা ঠিক না ভুল একটু পরীক্ষা করবেন, মনে ভাবুন। ইনি একজন মাস্টারমশাই, যে ওনার কাছে 5টা ছেলে প্রাইভেট পড়ে, যে ছাত্ররা ওনার কাছে প্রাইভেট পড়ে হাই নাম্বার নিয়ে পাস করেছে, তার কাছে তার পরিবারের কাছেও মাস্টার ভালো। ওই ছাত্রের কাছে আর একটা ছাত্র ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ফেল করেছে, ওর কাছে, ওর পরিবারের কাছে মাস্টার ভালো না। ঠিক না ভুল? যে রোগীর রোগ যে ডাক্তারের কাছে গিয়ে আল্লাহ সারিয়ে দিয়েছে ওটা বোঝে না, বোঝে অমুক ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ সেরেছে। উনি এক জায়গায় গল্প করলেন, তো তিনিও ওই রোগের রোগী, ফলে তিনিও গেলেন সেই ডাক্তারের কাছে, আল্লাহর হুকুম হয়নি, তার আর রোগ সারিনি। যার রোগ সেরেছে তার কাছে ও ডাক্তার ভালো। কথা বলছেন না কেন? কিন্তু যে ব্যাটার রোগ সারিনি ওর কাছে ও ডাক্তার। জি, আমি আমার কথা বলি, আমার 33 বছরের হজের জীবন, এই 33 বছরের হজের জীবনের বাস্তব অভিজ্ঞতা বলছি। ভাই আমার হজ যখনই যার স্বার্থে গেছে সে উঠতি বসতি ঘুমিয়েও আমার নাম করতে, হুজুর বিরাট ভালো। ঠিক সেই লোকটাই যেদিন আমার বক্তৃতা তার এগেইনস্টে চলে গেছে, সকালবেলা উঠে 4 দোকানে আমার খাড়ায় ফেলে ধরছে। বিশ্বাস?
চরম অভিজ্ঞতা আমার। তাহলে আমার বক্তৃতা যতক্ষণ পক্ষে গেছে ততক্ষণ হুজুর ভালো, যেই বিপক্ষে গেছে হুজুর। জি প্রিয় ভাই আমার, এটাই হলো দুনিয়ার মানুষের ভালো আর সুন্দর নির্ণয়ের নিয়ম। গ্রামের মেম্বার, জি, যে মেম্বারের কাছে জাত দাবি পূরণ হয় ও মেম্বার সেই জনগোষ্ঠী সম্প্রদায়ের কাছে ভালো। আর মেম্বারের কাছে দাবি পূরণ হয়নি মানে ও মেম্বার ভালো না। কথা বলে না, ওরে সকালবেলা খবরে দিচ্ছে, সন্ধ্যেবেলা তুলে শ্মশানে নিয়ে যাচ্ছে, ওই করতেছে বড়ে বড়ে চার দোকান। দুনিয়ার মানুষের নীতি হলো যেখানে যার স্বার্থ রক্ষা হয় সেটাই ভালো, স্বার্থ ফুরিয়েছে তো সে খারাপ। কিন্তু আমার আল্লাহ এবং রসুলের নিয়ম ওটা নয়। আমার আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম বাঁধা ধর। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, জিকির করো, তাসবিহ পড়ো, দান সদকা করো, ফিতরা দাও, কুরবানি আদায় করো, বাপ মার ভক্তি করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, সত্য কথা বলো। এই নিয়ম নীতির যেই হোক না কেন, ধনী নির্ধন, গরিব, মালিক শ্রমিক, শিক্ষিত মূর্খ, মোটা সরু, নারী পুরুষ, এই নিয়ম এই গুণগুলি যার মধ্যে রয়েছে সে আমার আল্লাহর কাছেও ভালো, রসুলের কাছেও ভালো। কিন্তু এই গুণগুলো নাই, উল্টো রয়েছে শিরকি দোষ, সুদ খাবার দোষ, মদ খাবার দোষ, গান গাওয়ার দোষ, তাস খেলার দোষ, জুয়া খেলার দোষ, ভাই সেই সঙ্গে বেহায়া বেলাপনার দোষ, ওই সঙ্গে বিচিত্র অনুষ্ঠানের দোষ, মোবাইলে ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, তাস পিটবো, জুয়া খেলবো, পরের ফাঁকি মারবো, এই দোষ যাদের মধ্যে রয়েছে, সে নারী হোক চাই পুরুষ হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, জ্ঞানী অজ্ঞানী যেই পারে হোক না কেন, এই শ্রেণীর সব লোকগুলো আল্লাহর কাছে অপরাধী। আল্লাহর নিয়ম এটা নয়, আল্লাহর নিয়ম এটা নয় যে তুমি এই এটাও করবে ওটাও করবে তারপরেও আমার কাছে তুমি ভালোবাসার হবে, এটা না। বরং আল্লাহর নিয়ম বাঁধা ধরা। ফলে আল্লাহ পাক যেগুলোকে ভালো বলেছেন, ইমানদারের কর্তব্য হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালো, আল্লাহ আল্লাহ রসুলের সুন্দরটাকেই অ্যাকসেপ্ট করা। ঠিক কিনা বলে? মানুষ আজকে এটা ভালো বলছে, কালকে ওটা খারাপ বলতে পারে। আজকে আব্দুল কাইয়ুমকে ভালো বলছে, কালকে আব্দুল্লাহ কাইয়ুমের নামে সমালোচনা করতে পারে। এটা মানুষের চলমান নিয়ম। জি, আমার আল্লাহ যারে ভালো বলেন তার যদি নীতি না পাল্টায় আমার আল্লাহ তাকে ভালোই বলবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন বলছে যে তোমরা কে কত ভালো কাজ করতে পারো, কে কত সুন্দর কাজ করতে পারো। আমি আল্লাহ ওইটা পরীক্ষার জন্যই মরণ দিয়েছি। কিসের জন্য ভাই? বিশ্বাস করুন, আমি আপনাকে আর একটু ক্লিয়ার বলছি। কোরআন শরীফে না নামাজ, রোজা, হজ, যাকাত একটাও বেশি করে করার কথা বলেনি, একটাও। নামাজ, রোজা, হজ, যাকাত একটাও বেশি করে করার কথা একদম বলা নাই। এই কথা শুনতে পাচ্ছেন কি? জি, একটাও বেশি করে বলার কথা বলা নেই। বরং এগুলো যা আছে সব ফিক্স, সব নির্দিষ্ট। ফরজ নামাজও নির্দিষ্ট, ফরজ রোজাও নির্দিষ্ট, ফরজ যাকাতও নির্দিষ্ট, ফরজ হজও নির্দিষ্ট। সুবহানাল্লাহ। বেশি করে করার কথা যেটা বলা আছে, জি, কখনো শুনেছেন আমার কাছ থেকে, সেটা হলো জিকির, তাসবিহ, তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, দোয়া দরুদ, এইগুলোই বেশি করে করতে বলা আছে। কিন্তু বেশি করলেও সুন্দর করে করতে হবে।
কি করে করতে হবে? সুন্দর করে। এটা আল্লাহর বিধান, আল্লাহর দাবি। বান্দা তোমার পরিমাণ বেশি দেখাতে হবে না, তুমি যেইটা করছো ওইটা সুন্দর করে করো। তুমি নামাজটা তুমি 4 রাকাতের জায়গায় 8 রাকাত তোমায় পড়তে হবে না, তুমি 4 রাকাতই পড়ো, ওইটা সুন্দর করে পড়ো। তোমার জিকিরটা 100 বারের জায়গায় 500 বার করতে হবে না, তুমি 100 বার করো, সহি শুদ্ধভাবে করো। তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো, ওটাই সহি ভাবে পড়ো। তুমি কলেমা 1000 বার পড়তে হবে না, তুমি 200 বার পড়ো, ওটা ভালো করে পড়ো। এটাই আল্লাহর বক্তব্য। জি, একই সঙ্গে নিয়ত বাঁধলুম, একজনের হলো 2 রাকাত আর একজনের হচ্ছে 4 রাকাত। এরকম লোক মসজিদে পাওয়া যায় না, যায় না? এখন বলতে হবে হয় যে লোকটা 4 রাকাত পড়ে ফেলেছে ওই লোকটা ব্যস্ত পড়েছে, আর 2 রাকাত ওয়ালাটা সূরা লম্বা করে পড়েছে, কিন্তু খুঁজিয়ে দেখছি সে লম্বা করে সূরা সে বেচারা জানেও না, সে ওই সূরা ইখলাস ফালাক নাস এরকম ছোট ছোট সূরাগুলো জানে। তার মানে যে একই টাইমে 4 রাকাত পড়ছে ও যে টাইপের সূরা জানে, এই লোকটাও সেই টাইপের সূরা জানে, তাহলে ওর হলো 2 রাকাত, এর 4 রাকাত হয় কি করে? কি করে হয়? তাহলে হয় রুকুর তাসবিহ ঠিক করে পড়িনি, না হলে সিজদার তাসবিহ পড়িনি, না হলে সূরা কিরাতগুলো ঠিকঠাক ভাবে আদায় করিনি, কিংবা উঠবসটা বড্ড ব্যস্ততার সঙ্গে করেছে। এই সব একটু একটু করে কমতি কমতি ভাই ওর ওই 2 রাকাতের টাইমে 4 রাকাত হয়ে গেছে, আর একজনের 2 রাকাত তখনও কমপ্লিট হয়নি। আল্লাহর বক্তব্য, বান্দা তুমি 4 রাকাত পড়বে এটা আমার দাবি না, তুমি 2 রাকাত পড়ো, সুন্দর করে পড়ো। আমি আল্লাহ ওইটা পরীক্ষা নেব। তুমি 1,00,000 রাকাত নামাজ পড়েছো, ওটার পরীক্ষা নেব না। তুমি 1000 রাকাত পড়েছো, সুন্দর পড়েছো কিনা ওইটা পরীক্ষা নেব। জি, তুমি প্রচুর দান ধান করেছো, আমি ওইটা দেখতে যাব না, আমি দেখতে যাব যে আমার সন্তুষ্টির জন্য তুমি কতটা দান করেছো, ওইটা দেখবে, ওইটা দেখবে। কত বয়স পাচ্ছি বাপ? জি, এখন আমি এই শুরু থেকে পর্যন্ত একটানা কোরআন হাদিসের সমন্বয় যে জ্ঞানের কথাগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, আল্লাহ বলিয়েছেন ভাই সব কথার সার কথা এইখানটায়, যে আমার সংসার জীবন, আমার ধর্ম জীবন দুটোই হতে হবে। কি বাবা জোরে বলেন? কি কি বলেছি বলেন? এই রে সুন্দর। কি হতে হবে? সবাই মিলে বলেন কি হতে হবে? সুন্দর। সুন্দর মিন্স আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ভালো হওয়া লাগবে। লোকে খারাপ বললো না ভালো বললো ওটা দেখার নয়, লাগবে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ভালো হওয়া, সুন্দর হওয়া। আল্লাহ আমাদেরকে সেই মনোবৃত্তি, সেই মনোযোগ, সেই তৌফিক সকলকে নসিব করেন, বলুন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা, জি শুরুতে চিচি করছিলাম, আপনাদের আগ্রহে ভয়েসটা বেড়েছে। জি, আল্লাহ যতটা বলিয়েছেন কবুল করুন। আমি আগেই বলেছিলাম যে আমার আগেও একজন উদ্যত কোনটি বক্তা আলোচনা করে গেছেন, পরে আর একজন উদ্যত কোনটি বক্তা রয়েছেন, ইনশাআল্লাহ তিনিও বলবেন। বলিলেন মনে আছে? তিনি এসেছেন, তার খোলা চড়া কণ্ঠের কথা এখন শুনুন। আমার জন্য একটু দোয়া রাখুন। আল্লাহ পাক অন্তত নিজের বক্তৃতা, নিজের ওয়াজ নসিহতকে নিজের জীবনে আমলে কায়েম রাখার তৌফিক দেন, বলুন আমিন। আমি আমার জাতির জন্য, সমাজের জন্য, মুরব্বির জন্য, ভাইয়ের জন্য, প্রিয় যুবকদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক এদেরকেও জ্ঞান মতো জীবনে আমল কায়েম থাকার তৌফিক দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কালকে তো আসবে হচ্ছে আমার যাওয়ার কথা বলছিল।